মর্নিং বন্ধুরা, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। হাই ফ্রেন্ডস। তো আমরা সকাল সকাল উঠে গেছি, অনেকক্ষণ আগে উঠেছি, 6টার সময় উঠেছি, এখন বাজে হচ্ছে 7টা। তো আমার মেয়ে পরীক্ষা আছে আজকে, 8টা থেকে পরীক্ষা, মানে আমার 7:30টায় বেরিয়ে যেতে হবে স্কুলে, তাই তো। আজকে ইংরেজি পরীক্ষা। কী লিখতে হবে ইংরেজি পরীক্ষাতে? কী লিখতে হবে বলো? ABCD। তো চলো আমি রেডি হইনি, তারপর আমার মেয়েকে রেডি করি, তারপরে স্কুল যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর সবাইকে মর্নিং, সবাই উঠে পড়ো, তাদের কাজবাজ করে নাও। আজকে একটু মেঘলা আকাশ উঠে দেখলাম, জানি না ঝড় বৃষ্টি হবে হবে তো শুনছি, হবে কিনা জানি না। তো চলো দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, তোমার ড্রেসে রেখে দাও, দাঁড়াও দাঁড়িয়ে দেখো, রেডি দাও, স্কুলের লোগো লাগানো, স্কুলের ব্যাচ। দাঁড়াও, মোজাটা বললো মামা গরম আছে গুছিয়ে দাও, দাঁড়াও মোজাটা বললো মামা গরম গুছিয়ে দাও। চলো আরেকটা বান্ধবী আসলো, আসুক, তারপর আমরা বেরিয়ে যাবো, তাই তো। রাহি আসুক, তারপর তোমার আবার দেখাচ্ছি। বান্ধবী চলে এসছে, রাহি, এই যে রাহির মা। রাহি হাই করে দাও, হাই করে দাও। চলো 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 স্কুলে চলো, চলো ছাতা খোলো নাও, ছাতা নাও। এই যে দেখি আরিকা দেখা, আরিকা পরীক্ষা দিতে গিয়ে কাজ ছিল, স্কুলে গিয়ে কাজে, পরীক্ষা দিতে গিয়ে কাজ ছিল। হ্যাঁ এই যে পরীক্ষা দিতে গিয়ে কাজ ছিল, পরীক্ষা হলো 9টা বাজে। এই যে রাহি, আরিকা কাজ ছিল, আরিকা কেমন করে কাজ ছিল একটু দেখিয়ে দে তো। ওই যে কাজ ছিল তো। আরিকা ঘুম থেকে উঠে একটুখানি ওর খাবার খেয়ে গেছে, তাই তো। আর এখন এসে কী খাচ্ছ তুমি? কী খাচ্ছ? বিস্কুট? কি বিস্কুটটা দেখি? ও মা, চোখলা মুখগুলো তো সবই খুলে দিচ্ছে। এই যে ও অনেকটা অরিও মতো, তাই না? দেখি বাবা কেমন বিস্কুটটা, দেখি দূর থেকে দেখে খাচ্ছ। খেয়ে দেখ, খেয়ে দেখ পুরো বিস্কুটটা খেয়ে দেখ। আচ্ছা শাক আমাদের থাকা একবার থাকা, পরীক্ষা দিয়ে কাজে কেন? কেন কেন ভালো লাগছে না? কী কারণে ভালো লাগছে না? আর বাড়ি এসেছিস ভালো লাগছে? তখন ভালো লাগছে না? কী কারণ শুনি? হাওয়া দিচ্ছে, গরম গরম হাওয়া বেরোচ্ছে, এই জন্য ভালো লাগছে না? আচ্ছা পরীক্ষা সব লিখেছিস তো? কী দিয়েছে বেরোচ্ছিস তো না? একটু কথা বলছো। হ্যাঁ মিলানো চার, হুম, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধুরা এখন বিস্কুট খেয়ে নিই, আমি একটু শুয়ে আছি। বন্ধুরা আমি এখন একটু শুয়ে আছি, ভালো লাগছে না, এসে প্রচণ্ড গরম লাগছিলো, এর জন্য আমি নাকি শুয়ে থাকি। কী করবো এখন, খিদা পাচ্ছে, দেখি কী খাই, কোনো ঠিক নেই কী খাবো। তো দেখি কী খাওয়া যায়। আর টিফিন করতে হবে এখন। আমার বড় ঘুমাচ্ছে, শাশুড়ি বাইরে কাজ করছে, আমি আসলাম, আসে আর শরীরে দিচ্ছি না, ভালো লাগছে না, মনে হয় কি মানে এখনই মানে পালে শুয়ে পড়ি, কিন্তু শোয়া যাবে না এখন, পাগুলো পায়ের তলাটা ব্যথা করছে, তাই ভাবলাম একটুখানি শুয়ে নিই, একটু বসে নিই, তারপর টিফিনটা করবো। খিদা পেয়েছে, খুব প্রচণ্ড খিদা পেয়েছে, তাই কী করা যায়, চলো কী খাই না খাই তোমাদের পর দেখাচ্ছি। তো দেখে দেখো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, শ্যাম্পু দিলাম তো, তাই এই যে আমার মেয়ে রুটি খাচ্ছে। আজকে আমাদের টিফিন মা করলো এই মাত্র, এই যে মাও খেতে বসছে, থাকা মা, মা খেতে বসেছে। এই যে দেখো হটপটের রুটি আছে, আর এই যে তরকারি দেখতে পাচ্ছ, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। তরকারিটা আমরা একটু বেশি খাই। বলছে আমার লজ্জা পাচ্ছে মা, তোমাকে বলছে তুমি নাকি লজ্জা পাচ্ছ। লজ্জা হবে কেন? তো এই যে আমার মেয়ে স্কুলে গিয়ে আজকে তো পরীক্ষা, প্রশ্নটা তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে নার্সারি কী প্রশ্ন এসেছিলো। তোমাদের ও তো নার্সারিতে পড়ে, স্কুলে ঢুকেই কান্না করছে, বেরোলো তাও কান্না করে যাচ্ছে। দিদিমণি একটু বকা দিয়েছে যে কান্না করবি না আরিকা, বা কিছু একটা বলেছে, ও তো ভিতরে ছিল, আমি বাইরে বসেছিলাম, আরও কাঁদছে। তা কাঁদলে কি হবে, কি করে লিখবে তাহলে? কাঁদছিলি কেন তুই স্কুলে গিয়ে? আমি তো বাইরে বসে থাকি, কাঁদিস কেন বল? দেখতে পাই না, তা আমি কি যাবো তোর সাথে? আমাকে স্কুলে ভর্তি হতে হবে তাহলে, মাও নার্সারিতে পড়বে, মেয়েও নার্সারিতে পড়বে। হ্যাঁ কী খাচ্ছিস তুই? দেখি বাটিতে রুটি আছে, খাওয়া গেছে, দাঁড়া দিচ্ছি, খা, ঠিক আছে। খেয়ে দিয়ে নিই, তারপর আবার মেয়ে যাবে স্নান করতে, তখন আবার তোমাদের দেখাবো কালকের মতন। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর দেখছি আবার দুপুরে কী খাওয়া দাওয়া হবে। এখন তো খেয়ে নিই, টাটা, দেখতে থাকো। স্নানটা করবি তো? দেখেছো বন্ধুরা, দেখো দেখো কি অবস্থা, গামলার মধ্যে স্নান কর, ভালো করে স্নান কর, বস ঠিক করে বস। 1 গামলা জল নিয়েছে আজকে, 1 গামলা।
কি আবার হবে? আরে জল দিচ্ছিস কেন? এ মা, ভিজে যাবো তো। বাজে। এ দেখো বন্ধুরা, আমার এই যে স্নান টান বললাম না, তখন হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বাইরে এসে বসলাম। ওই যে আমার মেয়ে স্নান করছে, তাই একটু আমার চল দেখাই, আর একটু বাইরে গিয়ে বসি। স্নান শ্যাম্পু নিলাম আজকে, মাথাটা পুরো হালকা হয়ে গেছে, গরমে পুরো আঠা হয়ে যায়, পুরো মাথাটা হালকা হয়ে গেছে ঠান্ডায়। আজকে ওয়েদারটা খুব একটা গরম না তো, বললাম না আমি জলটা একদম ঠান্ডা, তো স্নান করতে পারবি না। তো বন্ধুরা, আজকে আমার মেয়ে যখন খেতে বসেছে, তোমাদের আজকে আমি আর দেখাতে পারিনি আমার মেয়ে কী দিয়ে ভাত খেয়েছে। আজকে ডিম সিদ্ধ আবার ডিম ভাজা। বললো মামা আমাকে একটা ডিম ভেজে দেবা, একটা ডিম সিদ্ধ দিয়ে দেবা। আমি ঠিক আছে, তখন ঠাকুমা খুব সিদ্ধ দিয়ে দিল, আমি ডিমটা ভেজে দিলাম। ওকে খাইয়ে দিচ্ছে, তখন খুব ঘুম পেয়ে গেছিলো, এই জন্য ভাবলাম ফোনটা দেখ তুই, আর বাবাও ছিল না, এই জন্য আমার ফোনটাই দিতে হয়েছে। তখন আমি কার ফোন দিয়ে ভিডিও করবো, এই জন্য ভিডিওটা করতে পারলাম না। আমি এখন খেতে বসে, আজকে আমি বাইরে বসেছি, ঘরের মধ্যে গরম, ও ঘুমাচ্ছে। ভাবলাম তুই ও ঘুমা, মাকে বললাম বাইরে খেতে দাও। দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, এই জন্য আমি এখানেই খেতে বসেছি বারান্দায়। এই যে এখন আজকে আমাদের শাক, কলমি শাক ভাজা করেছে, ভাত, কলমি শাক ভাজা আছে, সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা কেটে দিয়ে খেয়ে নিই, যখন সয়াবিনের তরকারিটা দেবে তখন আবার তোমাদের দেখাবো। চলো আমি খেয়ে নিই, আমার মেয়ে যখন উঠবে, যখন সন্ধ্যাবেলায় আবার খাবার খাবে, তোমাদের আমি তখন আবার দেখাবো। দুপুরবেলা দেখাতে পারিনি, যেহেতু ফোনটা দিয়েছিলাম, এই জন্য আমি আর দেখাতে পারিনি। ফোনটা না দিলে ঘুমিয়েই পড়তো। সকালবেলা উঠেছে না, অনেক সকালেই উঠেছে, আজকে প্রায় 6:30 নাগাদ তো উঠে গেছে। ওকে উঠিয়েছি, যে ও উঠেই গেছিলো, বললাম আর এখন ঘুমাস না, ঘুমালে পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে। বললাম মামা আমার ঘুম পেয়েছে, আমার ইচ্ছা করছে না। হ্যাঁ তাও তো ঘুম থেকে উঠে গেছে, কাঁদে ফাঁদে নেই, আগে কাঁদতো, এখন আর কাঁদে না। তবে স্কুলে গিয়ে কান্না করছিল আজকে, বললাম না তোমাদের, স্কুলে গিয়ে কান্না করছিল, বেরোতে কান্না করছিল, মানে ইচ্ছা করছে না, বলে তোমার কাছে আমার ভালো লাগে না। আমি কি ভেতরে ঢুকতে দেবে? চলো বন্ধুরা আমি খেয়ে নিই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ হাওয়াটা। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সয়াবিন আলুর তরকারি দিয়ে গেল মা, দেখো আজকে বাবা সকালবেলা গেছে তো একটু মালিকের ওখানে, বাবা আর দুপুরবেলা আসেনি, এই জন্য আর মাছও আনা হয়নি, এই জন্য মাছও রান্না করা হয়নি। এই জন্য আজকে আমাদের সয়াবিনই রান্না করেছে। মা বলে আজকে আর মাছটা রান্না করতে হবে না, আজকে সয়াবিনই রান্না করেছে। আমাদের সয়াবিন খাওয়া হয় না, মাঝে একদিন খেয়েছিলাম। আর এই যে আজকে সয়াবিন, আমাদের রোজই মাছ হয়, রোজই মাছ করতে হয়, মেয়ের জন্য করতে হয়, আমরাও খাই, বিশেষ করে মেয়ের জন্য আরও বেশি করতে হয়। ও তো ভাজা খায়, ও তো আবার তরকারি খায় না, কালকে মাছের তরকারি করেছিল, এই জন্য আজকে সয়াবিনই করলো মা। এছাড়া সয়াবিনটা দিয়ে ভাত খেয়ে নিই। সয়াবিন আমি জানো তো সয়াবিন খায় না, সয়াবিন খায় না ও, জানি না কেন, মানে কোনো দিন মর্জি হয়, যদি আমি যখন ভাজি নুন হলুদ দিয়ে ভাজি তখন যদি খায় খেলো, নাহলে খায় না। বাচ্চারা তো সয়াবিন ভালোবাসেও খায় না। তোমরা কে সয়াবিন খাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ আমার ভালো লাগে, খারাপ লাগে না, তবে বড় বড় সয়াবিনটাও ভালো লাগে, আমি বড় বড় সয়াবিনটাও আনি, যেদিন আবার বড় বড় সয়াবিন রান্না করবো তোমাদের দেখাবো। আজকে তোমাদের ছোটো সয়াবিন দোকান থেকে এনেছি, কারণ তো বাজারে একটা দোকান আছে, ওটার মধ্যে বড় সয়াবিন পাওয়া যায় দোকানে, যখন আবার আনবো তোমাদের দেখাবো। চলো খেয়ে নিই, পরে আবার দেখাবো। এই বন্ধুরা আমরা দুপুরবেলা তো খেতে তখন শুয়ে পড়লাম, ভাত টাত খেয়ে। দেখো আমার মেয়েকে এখন খাবার খাবো, রিমোটটা দাও তো, আসতে করি, এই দেখো দাও। তো বন্ধু তোমার একটা জিনিস দেখাই, তাই না? দাঁড়াও, আমাদের দেখো টিভি চলছে না, এদিকে সাউন্ড হচ্ছে, দেখবে দাঁড়াও, এই দেখো টিভি রিমোট দিয়ে সাউন্ড বাড়ছে, সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে কি ছবি আসছে, দেখেছো? এই দেখো আস্তে করছে, সাউন্ড আস্তে করছে, দেখো এই দেখো, এই যে এই ভলিউম আস্তে করছে, দেখো এই দেখো জোরে করছে আস্তে করছে, কিন্তু ছবি মানে ছবি হচ্ছে না, সাউন্ড হচ্ছে, তাই তো? এটা আবার কেমন টিভি হয়ে গেল আমাদের। এই যে আমার খাবার গলানো হয়ে গেছে, তো খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো, তাই তো? কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? বাগমোড়। কী করতে? তোর খাবার আনতে? কি বাসি শুধু? তো চলো দেখো আমরা খেয়ে দিয়ে নিই, তাই তো?
তারপরে আমরা যাবো, টাটা, দেখতে থাকো। হাই দেখো বন্ধুরা, আমি একটু গেছিলাম বাগমোড়, তখন বললাম যে আমার মেয়েকে নিয়ে যাবো, তো ঝড় হচ্ছিলো বলে মেয়েকে নিয়ে যাইনি। আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছিলো, ঝড় হচ্ছে, বৃষ্টিটা কম হয়েছে, তো আমি এখন চলে এসেছি। কারেন্টটা চলে গেছে, রোষের দিন হয়ে গেছে। দেখো এই যে মেয়ের জন্য, মেয়ে বায়না করছিল মেয়ের জন্য, এই যে দেখি কি এনেছে দেখাই, এই যে ললিপপ, রোজ ললিপপ, আর হচ্ছে এই যে জেমস না, এটা টিকটিকি লজেন বলে, সেটা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আর ওর খাবার কিনবো বললাম, খাবার নেই, খাবারের টাকা দিয়েছি তোমার, একদম খাবারটা এনে রাখবো, দাদুকে পাঠাবো কালকে। আর একটু ওষুধ এনেছি, ওষুধ নিয়ে এসেছি, একটা ব্যাগ কিনেছি, কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, আশা করি সেই ব্লগটা তোমাদের চলে আসবে তাড়াতাড়ি কালকে আমরা যাবো যখন। আর কিছু টুকটাক জিনিস কিনেছি, সেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, পার্সোনাল জিনিস, ওগুলো দেখানো যাবে না। এই যে কারেন্ট চলে গেছে তো, বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, হাওয়া দিচ্ছিল কেমন বল, আমার মেয়ে উড়ে যেত বল। তো চলো দেখতে থাকো। এই যে আরিকা এখন পড়তে বসেছে, তাই তো? কালকে আরিকা কি পরীক্ষা? বেঙ্গলি, বাংলা পরীক্ষা আছে কালকে আরিকার। এই যে হ্যাঁ, আরিকা এই যে পড়তে বসেছে, অওয়া লিখছে, সব কিন্তু ও লিখেছে। এই যে ওর স্কুল, বাড়ির এখানে স্কুলে, এই যে এটা স্কুলে, দাঁড়া সব তুই লেখ, তুই তোটা লেখ এবার। ওই তারপরে ও ও ও লেখো, এই যে তোমার এখানে লেখাই তো আছে, ভুলে গেছো তুমি? এই যে এগুলো হচ্ছে স্কুলের হোমওয়ার্কের খাতা, দেখো ওইগুলো কিন্তু সব নিজে নিজেই করে। আর পরীক্ষায় আসলে কি পারবে না পারবে জানি না, তাই না? মানে পারবে তো পরীক্ষায়? পরীক্ষার রেজাল্ট বেরোলে তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা দেখতেই পারবে। দেখো ওদের আবার এখন ছাপা মতন দিয়ে দেয়, বড়দের ছাপা দেয় না, তোদের দিয়ে দেয়। এই জারিকা এগুলো সব কিন্তু একা একাই করেছে, সব এগুলো এখন সব একা একা করেছে, সব লেখো লেখো লেখো, দেখি কেমন পারো, সব ও একা করেছে, লেখো লেখো। ও আবার এটা আবার ম্যাজিক পেন, ও আবার মুছা যায়, মুছো দেখি কালকে, দেখি আমি মুছে দিই, মুছতে পারছি, দেখি দেখি। ওটা সুন্দর করে লেখো, ওটা তো থ্রির মতন হয়ে গেল। আচ্ছা এখানে ওটা লেখো, ও লেখো, এখানে ও লেখো, সুন্দর করে লেখো ওটা, ওটা সুন্দর করে লেখো। এই যে ও এখন পড়াশোনা করছে, এই যে এই দাগটা বড়, হ্যাঁ ও এটা ওটা, এই যে এইখানটায় এরকম হবে, এটা এরকম হবে, এই যে এরকম, দাঁড়াও আমি দেখা, কেটে দিলে কেন? এরকম হবে, সুন্দর করে লেখো, এটা সুন্দর করে লেখো, এখানে সুন্দর করে লেখো। ওটা কাটা দিয়ে দিয়েছে, ওটা হয়নি, এখানে লেখো সুন্দর করে, ও দুটো লেখো, সুন্দর করে লেখো। এই যে এটা কাটা দিয়ে দিলাম, এই যে ওটা এখানে লেখো সুন্দর করে। আমার ঘড়িতে বাজে হচ্ছে 9:30, যেহেতু আমি 9:30 একটু বেরিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গেল ওকে পড়াতে বসতে। কারেন্টও চলে এসেছে বন্ধুরা, তারপর ওকে পড়াতে বসলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটা ছোট্ট কমেন্ট করো, ভালো লাগবে আমার, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো আজকের মতন টাটা, টাটা করে দাও। একটুখানি ঝড় বৃষ্টিতে সারা দুনিয়ায় নোংরা হয়ে গেছে, আমার শাশুড়ি মা এখন ঝাড় দিচ্ছে, বিছানা ঝেড়ে দিলাম, ঝাড় দিচ্ছে, তাই তো? টাটা করে দাও, গুড নাইট। কালকে দেখা হবে, স্কুলে যাওয়ার সময় দেখা হবে, তাই তো? গুড নাইট, গুড নাইট।